হাই। তো আজকে কোনো আমি আমার ক্লাসের প্রমোশন নিয়ে আসিনি, আমার পেইড ক্লাস জয়েন করো তা বলতেও আসিনি। আজকে সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে একটু কথা বলতে এসেছি, কারণ একদম রিসেন্ট সময়কার যাদবপুর ইউনিভার্সিটির র্যাগিংয়ের ঘটনা আমার মনে হয় আমাদের সবাইকেই খুব কষ্ট দিয়েছে। এবং যারা তোমরা ছোট, যারা আমার ভিডিও তোমরা দেখো মূলত তারা হচ্ছে 11-12-এ পড়ো বা ড্রপার, যারা কলেজে ভর্তি হওয়ার আগের স্টেজে আছো। তো তাদের মধ্যে খুবই একটা ভয় এখন কাজ করার কথা যে র্যাগিং আমার সাথে হবে না তো, বা আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার সাথে ঘটবে না তো। র্যাগিং ঘটলে কি করব, সেফ থাকবো কি করে হ্যান্ডেল করব এই র্যাগিং, আর যদি কোনো এমার্জেন্সি তোমার সাথে ঘটে তুমি কি করবে। এর সাথে লাস্টে বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স র্যাগিং সম্পর্কে। আর যদি আপনি কোনো গার্জিয়ান হন, আমি আশা করব আপনিও ভিডিওটা শুনবেন আপনার সন্তানের জন্য। তো প্রথমেই তোমাকে বলবো যে কোনো একটা কলেজ তুমি জয়েন করছো এবং সেটা যদি রেসিডেন্সিয়াল হয়, মানে তার যদি হস্টেল থাকে, তো যদি তুমি বাড়ি থেকে কলেজ ডেইলি যাতায়াত করতে পারো তাহলে কিন্তু তোমার র্যাগড হওয়ার চান্স অনেকটাই কমে গেল। সেক্ষেত্রে তুমি অনেকটা সেফ, কারণ র্যাগিং মূলত হস্টেলে হয়, র্যাগিং কলেজেও হয় কিন্তু সেটা খুবই সামান্য, সেটাকে সামাল দেওয়া কোনো ব্যাপার নয়। হস্টেলের র্যাগিংটাই মূলত কিন্তু ভয়াবহ হয়। তাই তুমি যদি বাড়ি থেকে যাতায়াত করতে পারো তোমার তো জীবন এমনিই অনেক ইজি। তুমি যদি এমন কলেজে ভর্তি হও যেখানে তোমায় হস্টেলে থাকতে হবে, সেই ক্ষেত্রে তুমি কি করবে, হস্টেলে অ্যাডমিশন নেবার আগে তুমি কি দেখবে। তুমি যদি ছেলে হও, বয়েজ ক্যাটাগরিতে পড়ো, আমি তোমায় বলবো তুমি প্রথমে দেখবে যে ওই কলেজ যেখানে তুমি ভর্তি হচ্ছ তার আশেপাশে কোনো মেস বা বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা, যেখানে তোমরা 2-3-4 বন্ধু মিলে একসাথে থাকতে পারবে। সেক্ষেত্রে তুমি হস্টেলে থাকছো না, হস্টেলে থাকার জায়গাটা প্রথম থেকেই তুমি অ্যাভয়েড করতে পারছো, তাহলে তোমার কোনো চিন্তা নেই। তুমি তোমারই ক্লাসমেটদের সঙ্গে 2-3 বা 4 বন্ধু মিলে থাকছো কোনো মেসে বা কোনো ভাড়া বাড়িতে। এক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা সেফ হয়ে গেলে। এক্ষেত্রে হয়তো পয়সা টাকা একটু বেশি লাগে হস্টেলের থেকে, কিন্তু সেখানে তুমি যদি গ্রুপে থাকো তোমার সেটা আবার অনেক কমে যাচ্ছে। তুমি যদি মেয়ে হও, গার্লস ক্যাটাগরিতে পড়ো, সেক্ষেত্রে আমি বলবো তোমার এই আশেপাশের বাড়ি বা মেস তোমার জন্য হয়তো সেটা একটু রিস্কি হয়ে যেতে পারে। মেয়েদের জন্য হস্টেলই আমার মনে হয় অনেক বেশি সেফ, অ্যাটলিস্ট কলেজের প্রথমে। তখন আশেপাশে কোথাও না গিয়ে কলেজের হস্টেলে থাকাটাই বেটার। 2 ক্যাটাগরি, যারা ছেলেরা হস্টেলে অ্যাডমিশন নিচ্ছ এবং যারা মেয়েরা হস্টেলে অ্যাডমিশন নিচ্ছই, এবার তাদের জন্য কি করতে হবে। প্রথম, যে কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের র্যাগিং হওয়ার কোনো এক্সপিরিয়েন্স আগে ঘটেছে কি না সেই সংক্রান্ত তথ্য তুমি পেয়ে যাবে গুগলে যদি তুমি সার্চ করো। এই যেমন আজকে যাদবপুরে যে ঘটনাটা হলো সেটা নিয়ে কিন্তু গুগলে যদি তুমি সার্চ করো দেখবে তোলপাড় হয়ে যাচ্ছে। তেমনি তুমি যেই ইনস্টিটিউটে বা কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই ইনস্টিটিউট বা কলেজের নাম গুগলে দিয়ে সার্চ করে দেখো তার কোনো প্রি হিস্ট্রি আছে কি না র্যাগিং সংক্রান্ত। সেকেন্ড, কলেজের যারা স্টুডেন্ট, তোমার যারা সিনিয়র হচ্ছে, জাস্ট সিনিয়র, বা তুমি যদি আগে থেকে ওই কলেজের কাউকে চিনে থাকো, বা ওই কলেজে যদি এমন কেউ থাকে যে ইউটিউবার, সেই সব ক্ষেত্রে তুমি তাদের কাউকে জিজ্ঞাসা করতে পারো এই র্যাগিং সম্পর্কে, যে এই কলেজে র্যাগিং হয় কিনা বা তার নিজের কি এক্সপিরিয়েন্স। নেক্সট তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমাকে দেখতে হবে যে চেক ওয়েদার সেপারেট হস্টেল ইজ প্রোভাইডেড আর নট। তুমি ফার্স্ট ইয়ারদের জন্য হস্টেল আলাদা দিচ্ছে কিনা, কারণ মূলত নিয়ম রয়েছে যারা ফার্স্ট ইয়ারে ওঠে তাদের হস্টেল আলাদা হওয়া উচিত, কারণ যাতে সিনিয়ররা তাদের এসে উৎপাত অত্যাচার না করে। তুমি যদি দেখো যে ফার্স্ট ইয়ারের হস্টেল আলাদা হচ্ছে তুমি কিন্তু অনেকটাই সেফ। যদি দেখো যে তুমি যে হস্টেলে অ্যালটেড হবে সেখানে সিনিয়ররাও রয়েছে, অবশ্যই তার আগে তোমাকে দুবার ভাবা উচিত। নেক্সট হচ্ছে তোমাকে দেখতে হবে এই কলেজের অ্যান্টি র্যাগিং সেল কি রয়েছে, অ্যান্টি র্যাগিং সিস্টেম কি রয়েছে, ওরা কিভাবে র্যাগিং এর এগেনস্টে ব্যবস্থা নেয়, যারা র্যাগ করে তাদের কি কলেজ কোনো পানিশমেন্ট দেয় কি দেয় না, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাকে আগে খোঁজ নিতে হবে। নেক্সট বলবো, তোমরা এখন ইদানিং একটা কথা খুব শুনছো যে ইন্ট্রো হওয়া। ইন্ট্রো মানে কি? ইন্ট্রো সবার সাথে হয়, যে কোনো কলেজে গেলেই ইন্ট্রো হয়। অ্যাকচুয়ালি ইন্ট্রো ব্যাপারটা খুব সিম্পল একটা বিষয়। সেটা হচ্ছে কলেজে গেলেই তোমাকে বলবে ইন্ট্রো দে। ইন্ট্রো দে মানে
সিনিয়ররা তোমাকে ডাকবে, ডেকে বলবে তোমার সম্পর্কে কিছু বলতে। এবার সেই ইন্ট্রোটা কখনো খুব মজাদার হয়, জাস্ট তোমার নাম ধাম পরিচয়, এই তোর গার্লফ্রেন্ড আছে, এই তোর বয়ফ্রেন্ড আছে, এই এটা ওটা সেটা মজা করে জিনিসটা কাটিয়ে দেয়, বা বড়জোর বলে একটা নাচ করতে দেখাতো, একটা গান করে দেখাতো, এই সমস্ত হয়ে ইন্ট্রোটা মজার করে ছেড়ে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় এই ইন্ট্রোটাই খুব ভয়াবহ রূপ নয়, যেটা আমরা ইদানিং দেখতে পেলাম। তো এই ইন্ট্রোর সময় তোমার কি করা উচিত? তোমার ইন্ট্রোর সময় টোটালি কোঅপারেট করা উচিত তোমার সিনিয়রদের সঙ্গে। প্রথম প্রথম তোমার হয়তো মনে হবে যে ওরা আমাকে এই বাজে কথাটা বললো, বা আমাকে এরকমভাবে হেয় করলো, বা আমাকে নিয়ে হাসাহাসি করলো, হয়তো তোমার রাগ হবে, আর সেটা হওয়াই স্বাভাবিক। কিন্তু তোমার সেটা প্রকাশ করা যাবে না, তুমি সেটাকে কন্ট্রোল করবে। তুমি এটাই ভাববে যে এইভাবে ইন্ট্রো আমি বলে না, পৃথিবীর সবার ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের সাথে হয়, ইনফ্যাক্ট আমারও হয়েছিল। তো এইটুকু তোমাকে কিন্তু কোঅপারেট করতেই হবে। তুমি যদি ইন্ট্রোর সময় খুব বেশি রিয়্যাক্ট করো, খুব বেশি ক্ষেপে যাও, খুব বেশি রেগে যাও, বা তখনই বলো আমি দেখে নেবো তোমার কি করা যায়, সেই জিনিসটা কিন্তু খুব খারাপ দিকে যাবে। তাই সবার প্রথম তোমায় মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখেই ইন্ট্রোটা হ্যান্ডেল করতে হবে। যা জিজ্ঞাসা করছে করুক না, কদিন করবে, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস বড় তো, তারপরে তো আর করবে না। হয়তো বিভিন্ন জন সিনিয়র বারে বারে ডাকছে, একই কথা বলছে, বারে বারে ইন্ট্রো দিতে বলছে, তুমি হয়তো রেগে গিয়ে বলে 10 বার দিয়ে দিয়েছে আবার কেন দেবো, এইটা করা যাবে না। তোমাকে সুস্থভাবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকে ইন্ট্রোর জবাব দিতে হবে, এবং সেখানে যদি ওরা তোমাকে নিয়ে হাসাহাসিও করে বা গালাগালি দেয় বা দুটো বাজে কথা বলে, একটু চুপ করে সহ্য করতে হবে। কেন? সেটা তোমার সেফটির জন্য, তোমার নিজের সেফটির জন্য। এরপর তোমাকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে তোমার নিজের কাছে একটা এক্সট্রা মোবাইল অবশ্যই রাখবে। এক্সট্রা মোবাইল, আমি এক্সট্রা সিম বলছি না কিন্তু, কারণ অনেক ঘটনায় আমরা দেখেছি যে সিনিয়ররা যখন খুব অত্যাচারী হয়ে যায় তারা মোবাইল কেড়ে নিচ্ছে। তুমি একটা এক্সট্রা মোবাইল রাখবে, এবং সেই মোবাইলের যে নাম্বার সেটা তুমি শুধুমাত্র তোমার বাবা মা, বাড়ির ভাই বোন ছাড়া কাউকে দেবে না। খুব যদি বিশ্বস্ত কোনো বন্ধু থাকে, সেও তোমার বাড়ির কাছের বন্ধু বা তোমার স্কুলের বন্ধু, তাকে দিতে পারো, কিন্তু সেই মোবাইল নাম্বার কলেজের কাউকে দেবে না। এটা তোমার পার্সোনাল নাম্বার হবে, কাউকে দেবে না, না তো কলেজের কোনো বন্ধুকে, না তো রুমমেটকে, না তো কোনো সিনিয়রকে। এই মোবাইলটা সম্পর্কে যাতে কেউ জানতে না পারে। কোনো একটা যদি ক্রাইসিস হয়, তোমার মোবাইল যদি কেউ নিয়েও চলে যায় বা কোনো কাণ্ড যদি ঘটেও থাকে, এই মোবাইলটা থেকে যাতে তুমি তোমার বাড়িতে তোমার বাবা মাকে ডাইরেক্ট ফোন করতে পারো, সেই ব্যবস্থাটা সবসময় রাখবে। নেক্সট, যদি দেখো এরকম হচ্ছে যে তোমার রুমে এসে তোমাকে অত্যাচার করা হচ্ছে, বারে বারে করে তোমার ওপর কোনো অত্যাচার হচ্ছে, বা তোমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটানো হচ্ছে, যেটা শুধু মাথা ঠান্ডা রাখার বিষয় না, যেটা অনেক বেশি মাত্রায় খারাপ হচ্ছে, যা আজকে আমরা দেখলাম যাদবপুর ইউনিভার্সিটিতে হয়েছে, যদি সেরকম তোমার কাছে হয়, তখন তোমায় যেটা করতে হবে, তুমি তোমার রুমের মধ্যে লুকিয়ে লুকিয়ে সিসিটিভি ক্যামেরা ফিট করতে পারো। আজকাল সিসিটিভি ক্যামেরা এরকম কিনতে পাওয়া যায় যেগুলো এতই ছোট হয়, হট করে দেখে কেউ বুঝতেও পারবে না বাইরে থেকে, দামও খুব কম, 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। সেটা কোথায় কিভাবে ফিট করতে হবে, যেই দোকান থেকে কিনবে তারা বলে দেবে। এইটা কিন্তু খুব ভালো একটা অপশন। এটা থাকলে যেটা হবে, ইন ফিউচার তোমাকে যদি কিছু প্রুফ করতে হয়, এটা তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। এই সিসিটিভি ক্যামেরার কথা আমি তখনই বলছি যার অত্যাচারের মাত্রা খুব বেশি মাত্রায় এবং অত্যন্ত নোংরামো যার সাথে হচ্ছে তার কথা। আদারওয়াইজ নর্মাল ইন্ট্রো টিন্ট্রো এগুলো সত্যি কোনো দরকার পড়ে না। তারপর তোমায় কি করতে হবে, ম্যানেজমেন্টকে জানাতে হবে। যদি দেখো যে খুব বাড়াবাড়ি কিছু তোমার সাথে হচ্ছে, ডেফিনেটলি কলেজের বা ইনস্টিটিউটের যে ম্যানেজমেন্ট রয়েছে, যে অ্যান্টি র্যাগিং সেল আছে, সেখানে গিয়ে তুমি জানাবে। কিন্তু এই পয়েন্টটা অনেক ক্ষেত্রে কাজ করে না। কেন করে না? অনেক ক্ষেত্রে কলেজে জানালেও কলেজ কোনো ব্যবস্থা নেয় তো নাই, উল্টে সিনিয়ররা জানতে পেয়ে গেল যে তুমি কমপ্লেন করেছিলে, তার জন্য অত্যাচার তোমার উপরে আরও দ্বিগুণ বেড়ে গেল। সেই ক্ষেত্রে এই পয়েন্টটা ডেফিনেটলি কোনো কাজ দেবে না, কারণ আমি বিশ্বাস করি যে ইনস্টিটিউট র্যাগিংয়ের ব্যাপারে অত্যন্ত কড়া, সেই ইনস্টিটিউটে কোনো সিনিয়র সাহসী পাবে না তোমাকে র্যাগ করার। তাই আমি জানি না যে এই পয়েন্টটা কতটা ভ্যালিড। নেক্সট হচ্ছে তোমার বাবা মাকে বলতে হবে। যদি এরকম কোনো ঘটনা ঘটে, অবশ্যই আর পৃথিবীতে কাউকে বলার আগে নিজের মা বাবাকে বলো। মা বাবার থেকে বড় বন্ধু, মা বাবার থেকে বড় সাহায্যকারী এক্ষেত্রে তোমার আর কেউ হতে পারবে না। হয়তো তোমার এই ক্ষেত্রে যদি খুব বাড়াবাড়ি কিছু হয়, হয়তো সেই ক্ষেত্রে তোমাকে ইনস্টিটিউট চেঞ্জ করতে হতে পারে, করতেই পারো, কোনো ব্যাপার না। বা যদি হয় যে না, খুব ভালো ইনস্টিটিউটে তুমি অ্যাডমিশন নিয়েছো, ছাড়ার কোনো প্রশ্নই নেই, সেক্ষেত্রে তোমাকে হস্টেল ছেড়ে বাড়িতে ভাড়া নিয়ে থাকতে হবে। তুমি যদি কোনো মেয়ে হও, তোমার মা যদি তোমার সাথে এসে বাড়ি ভাড়াতে থাকতে পারেন, বা অন্য তোমার বোন বা দিদি কেউ এসে থাকতে পারেন, সেই বিষয়ে তোমাকে দেখতে হবে। তো এই দুটো বিষয় আমরা ভেবে দেখতে পারি যদি তোমার এরকম ঘটনা ঘটে। কিন্তু সবার আগে নিজের মা বাবাকে বলো। এখানে তোমাকে আমি একটা কথা বলতে পারি, যা হয়ে যাক পৃথিবীতে, যা হয়ে যাক, কখনো নিজের জীবন শেষ করার কথা ভাববে না। নিজের জীবন সবার আগে। যে তোমার ক্ষতি করছে
তুমি তাকেই তো ছেড়ে দিলে। নিজের জীবন শেষ করলে মানে এখানে তোমার জীবনটা শেষ হলো, তোমার বাবা মার জীবনটা শেষ হলো, আর যারা তোমার সাথে খারাপ করলো তাদের তো কিছুই হলো না। তাই জন্য সবসময় বোল্ড থাকতে হবে, নিজের জীবন শেষ করা যাবে না। ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার অনেকগুলো উপায় বলে দিলাম, এবং তারপর যারা বা যে এই ঘটনার সাথে যুক্ত তার বিরুদ্ধে প্রপার ব্যবস্থা নিতে হবে। আজকাল ব্যবস্থা নেওয়ার অনেক উপায় আছে। তুমি যদি সিসিটিভিতে কিছু এরকম ক্যাপচার করতে পারো, আজকাল সোশ্যাল মিডিয়া কতটা ভয়ঙ্কর তুমি খুব ভালো করে জানো, যে কিভাবে যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায়। তুমি তাদেরকে পানিশ করো, তুমি নিজেকে কেন পানিশ করছো? তাই কোনো ঘটনায় কিন্তু নিজের জীবন শেষ করে দেওয়ার কথা একদম ভাববে না। বাবা মাকে সবসময় সব কিছু বলবে। কথাই রয়েছে যে আই এম পসিবল, অ্যাকচুয়ালি এটা ইম্পসিবল। আমরা অনেক সময় বলি যে আমাদের জীবন ইম্পসিবল হয়ে গেছে, আমাদের পক্ষে আর কিছু সম্ভব না। ইম্পসিবল কথাটার মধ্যেই রয়েছে আই এম পসিবল, এভরিথিং ইজ পসিবল। তুমি যদি চাও এভরিথিং ইজ পসিবল। কিছু কিছু মানে টিপস তোমাকে আমি দিয়ে হেল্প করতে চাইলাম। তুমি আমাকে দিদির মতন ভাবতে পারো, ম্যাম ভাবতে পারো, তোমার বন্ধু ভাবতে পারো, মেন্টার ভাবতে পারো, যাই ভাবো না কেন, তোমাকে জাস্ট কিছু সহজ টিপস দিলাম। আর যদি আপনি কোনো গার্জিয়ান হন, আপনার বাচ্চা যদি কোনো কষ্টে থাকে, সে যদি একবারও বলে সেটাকে, প্লিজ অবহেলা না করে সেটা থেকে কিভাবে তাকে বের করা যায় সেটা দেখুন। আদারওয়াইজ ডিলে করলে, দেরি করলে, তাকে পাত্তা না দিলে কতটা ভয়ঙ্কর অবস্থা হতে পারে, আশা করি আমরা সেটা ইদানিং দেখতেও পেলাম। লাস্ট একটা ছোট্ট ঘটনা বলে চলে যাচ্ছি। আমার একটা এক্সপিরিয়েন্স, কলেজে তো আমিও পড়েছিলাম, হস্টেলে আমিও ছিলাম, আমিও বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করেছিলাম। তো আমার জীবনেও একটা এরকম এক্সপিরিয়েন্স আছে। প্রথমত হচ্ছে ইন্ট্রো আমার সাথেও হয়েছিল, ডেইলি হতো, নানা রকম বোকা বোকা প্রশ্ন জিজ্ঞেস করা হতো, নানা রকমভাবে হিউমিলিয়েটও করা হতো, কিন্তু তাতে আমি মোটেও বিচলিত হতাম না। এগুলো হওয়ার ছিল, হতো। আমাদের হস্টেলে কোনো সিনিয়র থাকতো না, তাই আমাকে হস্টেলের মধ্যে সিনিয়রের অত্যাচার সহ্য করতে হয়নি। আমাদের হস্টেল টোটালি ইয়াংদের জন্য, জুনিয়রদের জন্য ছিল, যারা ফার্স্ট ইয়ার ব্যাচ তাদের জন্যই ছিল, তাই এই এক্সপিরিয়েন্স আমার নেই। কিন্তু কলেজের মধ্যেই একটা ঘটনা ঘটেছিল। কলেজের মধ্যে একটা ছেলে সিনিয়র, তারও এরকমই ব্যাপার, যার বয়সের কোনো গাছপাথর নেই, যুগ যুগ ধরে সে কলেজেই বসে থাকে আর ফেল করে। তো সেই একজন ছিল, সে, তার নজর ছিল আমি আর কি। তো আমাকে সে অনেকবার অনেক রকম প্রপোজাল দিয়েছিল, কিন্তু আমি তার প্রপোজাল কোনোদিনই মেনে নিইনি। তারপর একদিন এরকম হয়েছিল যে আমাকে ডেকে সে রাস্তার মধ্যে বলেছিল যে এই যে তুমি এই কাণ্ডগুলো করছো, তুমি যে রাজি হচ্ছ না, তো তোমাকে যদি এখানে আমি রেপ করে খুন করে ফেলে দিই, তোমার বাবা মাও কিন্তু এসে তোমায় কেউ খুঁজে পাবে না। একটা 17-18 বছর বয়সের মেয়ে যে সবে বাড়ি থেকে হস্টেলে গিয়ে থাকে, তার জন্য এই থ্রেট বা এই হুমকি আমার মনে হয় অনেকটা। আজকে এই স্টেজে এসে, এখন এসে আমার এটা কিছু মনে হয় না, কিন্তু তখন আমার জন্য এটা অনেক কিছু ছিল। যখন আমি সদ্য ক্লাস 12 পাস করে বাবা মার কোল খালি করে চলে গিয়েছিলাম বাইরে পড়তে, তখন এটাই আমার জন্য খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু আমি এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছিলাম। ফার্স্ট কথা, ঘটনাটা আমি আমার মা বাবাকে জানিয়ে রেখেছিলাম, তার নাম বলে রেখেছিলাম। সেকেন্ড হচ্ছে, আমি তখন হস্টেল আর কলেজের বাইরে কোথাও যেতাম না। কলেজে যেতাম, হস্টেলে, হস্টেল কলেজ, এর বাইরে যেতাম না। যদি কোথাও যাওয়ার দরকার পড়তো, ডেফিনেটলি বাজার, শপিং, এদিক ওদিক যেতে তো হতোই। তাহলে কি করতাম, আমি অনেক বন্ধুদের সাথে গ্রুপে বেরোতাম, একা কখনো বেরোতাম না। অনেক বন্ধুদের সাথে গ্রুপে বেরোনোর বিষয়টা আমাকে খুব হেল্প করেছিল, তাহলে আমি সবসময়ের জন্যই খুব সেফ ছিলাম। এই ছোট ছোট কিছু জিনিস আমি পালন করেছিলাম, কিছু ব্যবস্থা করেছিলাম, আর আমি সেরকম কিছুই করিনি। এইভাবে কলেজের প্রথম দিকের কয়েকটা বছর আমি কাটিয়েছিলাম। তারপর আর তো কোনো ব্যাপার না। তো জাস্ট এরকম একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা আমার বহু বছর আগের এক্সপিরিয়েন্স। আজকের এই ঘটনার পরে কেন জানি না সেই কথাটা খুব মনে পড়ছিল, তাই জন্য। সবাই ভালো থেকো, বাই বাই।